সবজির দামে ক্রেতাদের স্বস্তি। হঠাৎ অস্থির চালের বাজার, মজুতদারি নিয়ে নেই নজরদারি। ভেঙে ফেলা হলো মুজিবের 7 মার্চ ভাষণের ভাস্কর্য। 4টি শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ, জানালেন আলী রিয়াজ। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের প্লেন হেলিকপ্টার সংঘর্ষে সব আরোহীর মৃত্যুর সংখ্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সবজির দামে ক্রেতাদের স্বস্তি। বাজারে বেড়েছে সবজির সরবরাহ, ফলে দাম গত কয়েক সপ্তাহ ধরে কমে যাচ্ছে। দাম কমা স্বস্তি ফিরেছে ক্রেতাদের। বিক্রেতারা বলছে গত 2 মাস আগের তুলনায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে, সে সঙ্গে বেড়েছে বিক্রিও। রাজধানীর শান্তিনগর বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা বেসরকারি চাকুরিজীবী আসাদুজ্জামান বলেন, বাজারে সবজির দাম তুলনামূলক কম, যে কারণে এই সময়ে ইচ্ছে মতো সবজি কেনা যাচ্ছে। 2-1টি সবজি যেগুলো এখন মৌসুম নয়, সেগুলো ছাড়া সব ধরনের সবজির দামই কম। 2-3 মাস আগেও সবজির দাম খুবই চড়া ছিল, তখন ক্রেতারা, আমি নিজেও হাফ কেজি 250 গ্রাম করে সবজি কিনেছি। সেই তুলনায় এখন সবজির দাম অনেক কম, এসে ক্রেতাদের স্বস্তি ফিরেছে। সবজির দামের মতো যদি অন্যান্য সব পণ্যের দাম কম থাকতো, তাহলে সাধারণ ক্রেতারা আরো স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারতেন। মালিবাগ বাজারের আরেক ক্রেতা ফয়সাল আহমেদ বলেন, কিছুদিন আগেও অতিরিক্ত দামের কারণে আমরা সবজি কিনতে পারতাম না, সেই তুলনায় এখন সবজির দাম কম। মূলত শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকায় দামটা আমরা কম পাচ্ছি। তবে শীত চলে গেলে মনে হয় আবারও সবজির দাম বেড়ে যাবে। বাজার সংশ্লিষ্ট যারা আছেন তাদের উচিত হবে সবসময়ের জন্য বাজার নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ গ্রহণ করা, নইলে ফের সবজির দাম বেড়ে যাবে। বর্তমানে সবজির যে বাজার দর আছে, তাতে করে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কিনতে পারছেন। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণীর সবার জন্য বর্তমানে সবজির বাজার নাগালের মধ্যে। সবজির দামের বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা রিয়াজুল ইসলাম বলেন, পুরো বছরের মধ্যে বর্তমানে সবজির দাম সবচেয়ে কম। সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে বাজারে। শীতকালীন পুরো সময় জুড়েই সবজি এমন সরবরাহ থাকবে, যে কারণে বাজারের সবচেয়ে কম দামে সবজি কিনতে পারছেন ক্রেতারা। এতে করে আমাদের বিক্রিত পরিমাণও বেড়েছে। দাম বেশি থাকার সময় একজন ক্রেতা আধা কেজি 250 গ্রাম করে সবজি কিনত। বর্তমানে দাম কম থাকায় সেই ক্রেতার অনেক বেশি পরিমাণে সবজি কিনছে। এতে করে আগে যদি এক আইটেম সবজি 5 কেজি বিক্রি হতো, এখন সেই সবজি বিক্রি হচ্ছে 10 থেকে 15 কেজি। যুক্তরাষ্ট্রের প্লেন হেলিকপ্টার সংঘর্ষে সব আরোহীর মৃত্যুর সংখ্যা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টার সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় কমপক্ষে 30 জনের মধ্যে উদ্ধার করা হয়েছে। এখন ধারণা করা হচ্ছে ঘটনার শিকার উড়োজাহাজের 64 আরোহী ও হেলিকপ্টারের 3 সেনার কেউই বেঁচে নেই। রাতে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী প্লেনের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। পরে উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের 15 বছর পর কোন যাত্রীবাহী বিমান দুর্ঘটনার শিকার হলো। আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন উড়োজাহাজটিতে 64 জন আরোহী ছিলেন। এর মধ্যে 60 জন যাত্রী ও 4 জন ক্রু আর 1 মার্কিন কর্মকর্তা রয়েছেন। হেলিকপ্টারটিতে 3 সেনা ছিলেন। সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। সংঘর্ষ হওয়ার আগে হেলিকপ্টারটিকে সতর্ক বার্তা পাঠানো হয়েছিল বলে জানা গেছে। এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা হেলিকপ্টার পাইলটের কাছে জানতে চেয়েছিলেন যে আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজটিকে দেখা যাচ্ছে কিনা। নিয়ন্ত্রণ কক্ষ থেকে হেলিকপ্টার পাইলটের উদ্দেশ্যে বলা হয়, PAT-25, আপনি কি CRJ প্লেনটিকে দেখতে পাচ্ছেন? এরপর নিয়ন্ত্রণ কক্ষ থেকে আবার বলা হয়, PAT-25 CRJ উড়োজাহাজের পেছন দিক দিয়ে পার হন। সংঘর্ষের আগ মুহূর্তে নিয়ন্ত্রণ কক্ষের আরেকটি অডিওতে হেলিকপ্টার পাইলটকে বলতে শোনা যায়, উড়োজাহাজটিকে দেখতে পেয়েছি, PA-25 ভিজুয়াল সেপারেশনের অনুরোধ জানাচ্ছি। এরপর 13 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে অডিওতে হাঁপানোর মতো কিছু শব্দ শোনা যায়। জোরে ও বলে একটি শব্দ শোনা গেছে। বিধ্বস্ত হওয়ার সময় ওই শব্দগুলো ধারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অডিওটিতে অন্য একটি উড়োজাহাজের পাইলটের কথাও শোনা গেছে, যিনি ওই সংঘর্ষ বিধ্বস্ত হওয়ার ঘটনাটি দেখেছেন এবং নিয়ন্ত্রণ কক্ষকে নিশ্চিত করেছেন। আরেক পাইলটকে বলতে শোনা গেছে, হ্যাঁ, আমরা রানওয়ের কাছে ছিলাম ও পটোম্যাক নদীর অপর পাশে আগুনের শিখা দেখেছি। নজরদারি নিয়ে নেই নজরদারি। চট্টগ্রামে হঠাৎ অস্থির হয়ে উঠছে চালের বাজার। পাইকারি ও খুচরা উভয় বাজারে প্রতি বস্তা চালে 15 দিনের ব্যবধানে 300 থেকে 500 টাকা পর্যন্ত বেড়েছে। আর শেষ সপ্তাহে বস্তা প্রতি কমেছে 100 থেকে 200 টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী বৈশাখে বোরো মৌসুমের নতুন চাল বাজারে না আসা পর্যন্ত দাম ওঠানামায় থাকতে পারে। চাল ব্যবসায়ীদের দাবি, বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত মজুতদারি বাজারে সংকট তৈরি করছে। এ নিয়ে সরকারের তেমন নজরদারি নেই। বাজারে স্থিতিশীলতা ফেরাতে নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। এ সময় জিরা, শাল, সেদ্ধ চালের দাম সবচেয়ে বেশি বেড়েছে।
এক সপ্তাহ আগে এ চাল ছিল প্রতি কেজি 75 টাকা, এখন বিক্রি করছে 82 টাকায়। মিনিকেট সেদ্ধ ছিল 7 টাকা, এখন প্রতি কেজিতে 5 টাকা বেড়ে 65 টাকায় উঠেছে, জানান এই খুচরা ব্যবসায়ী। খুচরা বাজারে বাড়লেও পাইকারিতে চালের দাম কমছে বলে দাবি ব্যবসায়ীদের। চট্টগ্রাম রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল্লাহ, তিনি নগরীর চাকতাই এলাকার মেসার্স রফিকুল্লাহ রাইস এজেন্সির স্বত্বাধিকারী। এবার সরকারের অনুমতি নিয়ে চালও আমদানি করেছেন তিনি। আবার মৌসুমে সারা দেশে বন্যার কারণে ফলন কম হয়েছে, যার প্রভাব পড়েছে বাজারে। এখন ভারত থেকে পর্যাপ্ত চাল আমদানি হয়েছে, কয়েকদিন ধরে চাকতাইয়ের বাজারে বিক্রি কম, দামও পড়তির দিকে। আমনের ভরা মৌসুমে বড় বড় কর্পোরেট ব্যবসায়ীর বেশি করে ধানের মজুত রয়েছে, এ কারণে চালের বাজারে স্থিতিশীলতা আসছে না। সরেজমিনে বিভিন্ন আড়ত ও খুচরা বাজার ঘুরে জানা গেছে, গত 15 দিন ধরে চালের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষত আমন মৌসুম শেষ হওয়ার পর নতুন মৌসুমে ধান ওঠার মাঝের সময়টাতে বাজারে চালের সংকট তৈরি হয়। বিগত বছরগুলোতেও ওই মাঝের সময়টাতে চালের বাজার অস্থির হয়ে উঠত দেখা গেছে। তবে এবারে চিত্র ভিন্ন। আমন মৌসুম শেষ হলেও চালের বাজারে ক্রেতাদের জন্য কোনো সুখবর নেই। ভেঙে ফেলা হলো মুজিবের 7ই মার্চ ভাষণের ভাস্কর্য। রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের ভাস্কর্য মুক্তির সোপান ভেঙে দিয়েছে একদল শিক্ষার্থী। এ বিষয়ে কবি নজরুল কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, এই যে মুক্তির সোপান, যেখানে লেখা হয়েছে বিকৃত সব ইতিহাস, যে প্রতিচিত্রে থাকার কথা মুক্তিযুদ্ধের গেরিলাদের কথা, ইজ্জত হারানো মা বোনদের কথা, যেখানে থাকার কথা সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ অর্জিত মুক্তিযুদ্ধের কথা, সেখানে রয়েছে এক ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা। তিনি বলেন, এটি নির্মাণের উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে বোঝানো যে শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা কোথাও উল্লেখ নেই, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার ইতিহাসে বিকৃতি করেছে, নিজেদের মন গড়া গল্প কাহিনী নতুন প্রজন্মদের কাছে তুলে ধরেছে। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে আমাদের ক্যাম্পাসে 4 জন শহীদ হয়েছেন, 24-এর ইতিহাস যেন কেউ ভুলে না যায়, এবং 4 শহীদের স্মরণে আমরা এই প্রতিচিত্রে তাদের ছবি এবং স্মৃতিকথা স্থাপন করব। 71 যেমন ভোলার নয়, তেমনি শহীদ জিয়ার, শহীদ ওমর ফারুক, শহীদ কাউসারদের অবদানও ভোলার নয়। এই ক্যাম্পাস যতদিন থাকবে ততদিন তারা স্মরণীয় হয়ে থাকবে। 2019 সালে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের পাশে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের ভাস্কর্য মুক্তির সোপান উদ্বোধন করা হয়েছিল। 4টি শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ, জানালেন আলী রিয়াজ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। অনেকে ভারতে কিংবা অন্য দেশে চলে গেছেন, এছাড়াও অনেকে আটক হয়ে কারাগারে আছেন। ফলে দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটাই এখন দৃশ্যমান নয়। এদিকে 49 বছর আগে 1975 সালে 15ই আগস্টে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পরও ভয়াবহ এক সংকটকালের মুখোমুখি হতে হয়েছিল দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দল এই আওয়ামী লীগকে। সেই সংকট কাটাতে সময় লেগেছিল দীর্ঘ 21 বছর। জুলাই এবং আগস্টে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়া আওয়ামী লীগ এবার ফিরতে কত সময় লাগবে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ।